আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। বলে আমি তো ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ভালো আছে বলতে তানভীর অসুস্থ, জ্বর। আমি হচ্ছে রান্না করতেছি, রাজান দিয়ে দিচ্ছে। শালগম দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব আর বেগুন ভাজবো। এই হচ্ছে আমাদের রান্নাঘর। এখন কেউ নয় রান্নাঘরে, আমি একাই আছি। রান্নাঘর থেকে আশেপাশের দৃশ্য। যে দেখেন এখন হচ্ছে 8টা বাজে। তানভীরের বাবা ফোন দিছিল, আসতেছে, আমাদেরকে রেডি হয়ে বের হইতে কইছে। তানভীরের নিয়ে ডক্টরের কাছে যাইতে হবে। ওই যে দেখেন পায়ে ব্যথা, দিই পাটা একটু দেখো তো, দেখাও। এই যে তানভীর রেডি, দেখাইতেছি তো। সোজাও কই যাবা তুমি? বাবার কাছে, ডক্টরের কাছে। তোমার বাবা আইতাছে, সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে দেখেন তানভীরের ডক্টর দেখায় আইসি বাসায়। থাক না দেখালো সমস্যা নেই। এই যে ওষুধ দিচ্ছে অনেকগুলা। ভাত খাও কটা মাছ দিয়া? ভাত খাবা না তুমি? উপরে যাই বাবা, উপরে যাইব। গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা হচ্ছে খালি পেটে খাওয়াইছি। দিছে ফিনিক্স 10 পাউডারটা দিছে, যেগুলো দিছে। এর এক পাতা, এরই তো বেশি। 4 3 এগুলো হচ্ছে দৈনিক 4টা করে, প্রতিদিন 1 পাতা করে। এগুলো কেমন আছে তরকারি? শালগম গলছে না? শালগম ওইটাছে, এইটা স্বাদ লাগবে। আজকে রান্না করছি হচ্ছে এই যে শালগম দিয়ে মাছ দিয়ে, আর হচ্ছে যে বেগুন ভাজি। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে তানভীরের ওষুধ খাওয়াবো। হেভি ঠান্ডা। তোমার পার ব্যথাটা কই দেখো, এই যে দেখেন, একটু দেখো, একটু দেখো। দেখেন বুড়ো মানুষের চেয়েও খ্যাটকেটে করে। মাশাআল্লাহ, দেখি কেমনে ওষুধ খাই দেখেন। এই বেলা ওস্তাদ ওষুধ খাওয়ার লেগে ওষুধ ডাক্কা ডাক্কা কয়টা খাইলা? কারণ এইটা একটা খাওয়া, এটা মুখে দিয়ে চো, এটা মুখে দিয়ে চুবা। এই যে চুয়া চুয়া খাবা, ওটা পানি দিয়ে না। এটা সিবিট চুচি খাইতে 10টা।
চুয়া চুয়া খাও এটা পানি দিয়া না এমনি চুয়া চুয়া খাও চকলেট খায় না এটা চকলেট চকলেট এটা চকলেট চুয়া চুয়া খাও মজা এটা ওষুধ মতো এটা চকলেট চুয়া চুয়া খাও না পানি দিয়া না এমনি খাও চুয়া চুয়া এই আবার দিল মুখে দাও মুখে দাও চকলেট কেমনে খাও এমনি খাও এটা চকলেট খেলা 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 পানি দেখাও পানি দেখা খাও পানি দেখাও মুখে নাও এই রে জ্বালা রে চকলেট খেতে অনেক মজা পানি দেখায় চকলেট বা চকলেট খেতে অনেক মজা মুখটা মুছে দাও বিদায় না আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম